আপনি এক নারী, আপনার দুই স্বামী, দুই কুলে বহন বর্তমানে। পরকীয়া জড়াইছে, আমার দাবি কি? ওর বিয়ে দিয়ে দিবো। তুমি ওর লাগে সংসার করতেছো? করতেছি। এখন ওই আরেকজনও তো দাবি করে, এখন এটা কি করবা? ওটা মেয়ে যেটা বলবো ওইটাই। বিধি তুমি বলে দাও আমি কার, দুইটি মানুষ একটি মনের দাবিদার। সিনেমার এই কালজয়ী গানটি যেন বাস্তবে রূপ নিল এই তরুণীর জীবনে। তবে এটি কোনো পর্দার গল্প নয়, বরং প্রেম পরিণয়ে ঠাসা এক বাস্তব ঘটনা। এক নারীর দুই স্বামী। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালীতে। আজকে বিবাহ করছেন আপনি? বিয়েও কোথায় বসে করছেন? এইটাই তো। তাই এর যে স্বামী আছে জানেন? কালেমের মাইয়া জানেন? তা জানি আবার বিয়ে করলেন? মানে আপনি এক নারী, আপনার দুই স্বামী, দুই কুলে বহন বর্তমানে, মানে বিষয়টা এইভাবে হইলো। তোমাকে বিয়ে হয়েছে কবে? বিয়ে হয়েছে খেয়াল নাই, কিন্তু 6 মাস হয়েছে। তুমি বিয়ে করছো কবে? আর তোমার লাগে বিয়ে হয়েছে কয় মাস আগে? আজকে আজকে 95 ছড়া হয়েছে কি করে? ওদের গ্রামীণ বেরোন যোগ্য না। বেশি বলে ঝামেলা ভাঙিয়ে দিয়া আপনার কি হয়? এটা তুই নিরিবিলি ওখানে সমাধান দে। কি হয়? তুই সমাধান দিতে কোনো ঝামেলা নেক্সট ফলাবান সরা আগে। মাত্র 6 মাসের ব্যবধানে বদলে গেল এই নারীর সংসারের ঠিকানা। 6 মাস আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল এই তরুণীর। ঘর বেঁধেছিলেন স্বামীর সাথে, কিন্তু মনে রয়ে যায় পুরনো প্রেমিক আর সেই পুরনো প্রেমের গল্প। বিয়ের পর স্বামীর অজান্তেই পুরনো এই প্রেমিকের সাথে সম্পর্ক চালিয়ে যান তরুণী। একসময় স্বামীর সংসার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই পরক্রিয়া প্রেমের টানে এবার ঘর ছাড়লেন তিনি। দীর্ঘদিন অপেক্ষার পর স্বামী রেখেই প্রেমিকের সাথে সম্পন্ন করলেন বিয়ে। আমরা দুজনে কোট কাবিন করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি মেহেদি ঢাকা যাইয়ে তারপর আমরা ওরা ডিভোর্স দিয়ে দেব। সে এখনো আমার আপনার স্বামী আছে? তোমার আমি বইলে কিছু বোঝে না, ছোট। আমি তো কইছি আমার বইলে কিছু বোঝে না, ছোট। ওর বয়স কম, কিছু কইতে মানা হচ্ছেন। আমি পাওয়ার ফল দিয়েছে। এরা বিয়েও করিয়ে লাইছে। ভাই আপনি বিবাহ করছেন আজকে? বিয়েও করিয়ে লাইছে ওরা। ভাই আজকে বিবাহ করছেন আপনি? বিয়েও কোথায় বসে করছেন? এইটাই তো। তাই এর যে স্বামী আছে জানেন? কালেমের মাইয়া। জানেন? তা জানি আবার বিয়ে করলেন? মানে আপনি এক নারী, আপনার দুই স্বামী, দুই কুলে বহন বর্তমানে, মানে বিষয়টা এইভাবে হইলো। এক নম্বর বিয়ে করার পর লক্ষ্য ছিল অজানা উদ্দেশ্যে পাড়ি জমান। ঠিক যখনই ঢাকার বাসে উঠবেন ঠিক তখনই বাধে বিপত্তি। পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে আকস্মিকভাবে হাজির হন প্রথম স্বামী। যাত্রাপথে প্রথম স্বামীর বাধার মুখে পড়ে থমকে যায় দ্বিতীয় স্বামীকে নিয়ে ঢাকা যাওয়ার পরিকল্পনা। জনবহুল লেবুখালীর ফেরিঘাট এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আপনি ধরলেন কেমনে? আপনি ধরলেন কেমনে? আমার একজন ভাই বলছে যে একটা মেয়ে নিয়ে কালকে গ্যামলাম হয়েছে। এই ত্রিভুজ প্রেম, বিয়ে এবং সম্পর্ক নিয়ে স্থানীয় তরুণ তরুণীর মাঝে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। এই তরুণী সাফ জানিয়ে দেন তিনি আর প্রথম স্বামীর কাছে ফিরবেন না, বরং নতুন স্বামীর সাথে করতে চান সংসার। নতুন স্বামীও তাকে গ্রহণ করতে প্রস্তুত। অন্যদিকে প্রথম স্বামীও বিচ্ছেদের পথ বেছে নিয়ে সরে দাঁড়াতে চান এই তরুণীর জীবন থেকে। নেবেন? ওর বাপ মা এবে, ওর বাপ মা যা করা করবে, আমি তো নিব আপনি নেবেন না? না। কতদিন যাবত সংসার করছেন? গেল আর পুরুষের লাগে কইতে পারি পরকীয়া জড়াইছে। পরকীয়া জড়াইছে। আপনার দাবি কি? আমার দাবি কি? ওর লাগে বিয়ে দিয়ে দিবো। আল্লাহকে বিয়ে দিয়ে দেবেন? আর আপনার ইয়ে গেছে। আর আপনার লাগেও তেমন আছে? হ্যাঁ, আমার লাগে থাকলে আমি ডিভোর্স দিয়ে চলে দিই। ও ডিভোর্স দিয়ে চলে যাবে? আমার না থাকতে চাই, আমার তো ছাড়িয়ে দেবে না। ও আরেকজন লাগে গেছে না, তো সাইন করে দিবে, শেষ।
আমি আমার প্রধান আর যদি আপনার লাগে থাকতেছে হ্যাঁ আমার লোক থাকতো আমি থাকবো রাখবেন না নাম্বার নিলি কেমনে তুই ওর ওর থেকে আইডি লইছিলাম হ্যালো, ওই মোবাইল মেয়ে আসলে কোথায়? মোবাইলটা নিয়ে রাখিস। আসলে বাসা তোর বাসায় তা তোর বাপ মা কিছু করে না আমার বাসা আসলে না আরেকজন বাসা আছে মেয়ে আর তুই এক জায়গায় ছিলি না তাই মেয়ে আরেক জায়গায় ছিল মেয়ের সাথে তা আইসি কি বললে তোর দ্বারে এই কার বাসায় আসলে নাম কি ছিল ফ্রেন্ডের বাসা আর ফেরেন কেডা আছে ফ্রেন্ড নাম কি নাম রুমকি কোন জায়গায় ওর বাড়ি যাই দুমকির ওদিকে হ্যাঁ দুমকির ওদিকে কি করবো? কোন দিকে দুমকি কোন ওয়ার্ড কোনটা ভাই দুমকি ওইটা তো ওয়ার্ড করছি বল তুমি তো বিয়ে করছো না এখন তুমি ওর লাগে সংসার করতেছো হ্যাঁ করতেছি এখন ওই আরেকজনও তো দাবি করে এটা কি করবা কারণ ওটা মেয়ে যেটা বলবো ওইটাই মেয়ের উপরে হ্যাঁ তুমি মেয়ে যদি যাইতে চাই তুমি নেবা সংসার করবা মেয়ে যদি ওর সাথে যাইতে যায় আমি দিয়ে দেবো সমস্যা তো নেই। আর মেয়ে তোমার লাগে আমার কাছে আছে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান সবখানেই এখন আলোচনার তুঙ্গে এই ত্রিভুজ প্রেমের কাহিনী। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো নাকি আবেগ তা নিয়ে চলছে নানান বিতর্ক। এই ঘটনা যেন আবারও জানিয়ে দেয় মানুষের মনের অলিগলি বোঝা বড্ডই কঠিন। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।